আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? সো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভাই আছে ঠিকঠাক। আজকে এসএসসি ব্যাচের হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশির ২ নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো ২ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে? গত লেকচারে আমি তোমাদেরকে বহুপদী সংক্রান্ত অনেক কিছু করাইছি। কোনটি বহুপদী, কোনটি বহুপদী না, এই ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে। সো আজকেও আমরা বহুপদীর যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো শিখব। তারপরে আমরা উৎপাদকের কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। ঠিক আছে? সো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং তোমাদের ফ্রেন্ডদের মধ্যে তোমার এই ক্লাসটা শেয়ার করে দাও। তো চলো শুরু করা যাক। এবং আরেকটা কথা হচ্ছে, তোমরা কে কোন জায়গা থেকে বলতেছো ভাইয়াকে একটু কাইন্ডলি জানাও। ঠিক আছে? কমেন্টে ভাইয়াকে জানাও। তো ক্লাসটা শেয়ার করে দাও প্রথমে। কে কোন জায়গা থেকে বলতেছো ভাইয়াকে কাইন্ডলি জানাও আর ক্লাসটা শেয়ার করে দাও। এসএসসি ব্যাচের কে কোন জায়গা থেকে বলতেছো ভাইয়াকে একটু কাইন্ডলি জানাও। ঠিক আছে? কমেন্টে ভাইয়াকে জানাও, ক্লাসটা শেয়ার করে দাও প্রথমে। আচ্ছা, তোমরা কমেন্টে জানো ভাইয়াকে যে কোথা থেকে বলতেছো। আমি এই পাকে কমেন্ট পড়ি আর হচ্ছে তোমাদেরকে শুরু করি লেকচারটা আজকে। তো চলো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহুপদীর যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ঠিক আছে? বহুপদীর যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো চলো আমরা প্রথম থেকে ধীরে ধীরে সব কিছু করি। তো প্রথমে আসি, আমরা দুইটা বহুপদী সংখ্যা নিব আমরা। একটা হচ্ছে পি অফ এক্স, আরেকটা হচ্ছে কিউ অফ এক্স। কয়টা এখানে বলো তো? দুইটা বহুপদী। এখন এই দুইটা বহুপদীকে আমি একবার যোগ করব, একবার বিয়োগ করব, একবার গুণ করব, একবার ভাগ করব। ওকে? তো প্রথমে আসি, এই বহুপদীকে আমরা কি করি বলো তো? প্রথমে আমরা এই দুইটাকে যোগ করে দেব। তো ১ নাম্বার হচ্ছে ২ নাম্বার যোগ করে দেই। তো এই দুইটা মূলত কি বলো তো? এই দুইটাও কিন্তু বহুপদী। ওকে? এই দুইটাও হচ্ছে বহুপদী। এখন এই দুইটা বহুপদীকে প্রথমে আমরা যোগ করব। কি করব বলো তো? যোগ করব। তো যোগ করলে যেইটা পাওয়া যাবে সেইটাও মূলত একটা বহুপদী। সেটাও কি বলতো? একটা বহুপদী। বা এটাকে ইংলিশে বলা হয় পলিনয়মাল। কি বলা যায় বলতো? পলিনয়মাল। ওকে? আবার এই দুইটা বহুপদীকে আমরা বিয়োগ করব। ধরো একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলাম। তাহলে আমরা নতুন যে বহুপদীটা পাবো এইটাও পলিনয়মাল। এটাও কি বলতো? পলিনয়মাল। অর্থাৎ বহুপদীর ইংলিশটা হচ্ছে পলিনয়মাল। আচ্ছা, এটা মনে হয় ওয়াই। ওকে, এবার একটা বহুপদীর সাথে আরেকটা বহুপদী কি করব বলতো? গুণ করব। তাহলে পি অফ এক্স, কিউ অফ এক্স, এই দুটো এবার কি করতেছি বলতো? গুণ করতেছি। তাহলে গুণ করলে যেটা পাওয়া যাবে সেইটাও একটা পলিনয়মাল অথবা বহুপদী। ওকে? এবার আসি, ভাগ করব। এবার কি করব বলতো? ভাগ করব। তাহলে এইবার একটা বহুপদীকে আরেকটা বহুপদীতে ভাগ দেই। ধরো প্রথমে আমি পি অফ এক্স ভাগ এভাবে করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এটাকে এভাবে ভাগ করতে পারো যে কিউ অফ এক্স বাই পি অফ এক্স। তাহলে এইটা পলিনমাল হইতেও পারে, মানে বহুপদী হইতেও পারে, বহুপদী হইতেও পারে, আবার এটা বহুপদী নাও হইতে পারে। এটা কি বলতো? দুইটা কেস। একবার বহুপদী হইতেও পারে, নাও হইতে পারে। ওকে? তাহলে দেখবো কেন বহুপদী হয়, কেন বহুপদী হয় না। তাহলে চলো প্রথমে আমরা এটাকে এবার আচ্ছা দেখো, এখন আমি আমার মন মতো ধরো পি অফ এক্স,
এই বহুপদীটা ধরলাম আমি এক্স কিউব, ওকে, আর কিউ অফ এক্স এই বহুপদীটাকে ধরলাম আমি এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু ওই সাইডে নিয়ে যাই, দেখি। ওকে, এটা একটু এই কটা বহুপদী, দুইটা। তাহলে দেখো এখানে দুইটা বহুপদী, তো প্রথমে আমি কি করব বলো তো, এই দুইটাকে একটাকে আরেকটা কি করব, ভাগ করে দেব। তো দেখো ভাগ করে দেই, প্রথমে আসি ভাগ করে দেব। তো প্রথমে ভাগ করি, দেখো এখন ভাগ করলে কত আসে, ধরো পি অফ এক্স কে কিউ অফ এক্স দ্বারা ভাগ করব। তো এখন যদি আমি পি অফ এক্স কিউ অফ এক্স দ্বারা ভাগ করি, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার 4, তাহলে কত আসে বলো তো, এক্স পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, এক্স পাওয়ার মাইনাস 1। এখন তোমরা আমাকে বলো তো, যদি চলকের উপর পাওয়ার যদি ঋণাত্মক হয়, চলকের উপর যদি এই পাওয়ারটা যদি ঋণাত্মক হয়, তাহলে সেটা কি বহুপদী হবে না। তাহলে এইটা হচ্ছে নন পলিনয়মাল, কি বলো তো, অর্থাৎ বহুপদী না। বহুপদী না, এটা হচ্ছে নন পলিনয়মাল। ঠিক আছে, নন পলিনয়মাল। ওকে, এবার হচ্ছে কিউ অফ এক্স দ্বারা পি অফ এক্স কে ভাগ করব, তাহলে কত হয় বলো তো, এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব। এইবার দেখো এটা ভাগ করলে আসতেছে শুধু এক্স, এবার কিন্তু এটা বহুপদী, কারণ এক্স এর উপর যে পাওয়ার 1 এটা কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে কি বলা যায় বলো তো, এটাকে মূলত পলিনয়মাল বলতে পারবা। এটাকে কি বলতে পারবা, পলিনয়মাল বলতে পারবা। অর্থাৎ নতুন যে বহুপদীটা আমরা পাইছি, এটা কিন্তু তুমি বলতে পারবা পলিনয়মাল বা বহুপদী। বাট উপরেরটা বহুপদী না, কেন, কারণ এটা -1 আসছে। তো ভাগের ক্ষেত্রে কিন্তু ফলো রাখতে হবে যে তুমি যদি ভাগ দাও, পলিনয়মাল হইতেও পারে নাও হইতে পারে। কারণ কারণ উপরে তুমি যেটা বসাবা সেটার মাত্রা যদি ছোট হয়, আর নিচে যেটা বসাবা সেটার মাত্রা যদি বড় হয়, তাহলে ছোটটা থেকে বড়টা বাদ দিলে মাইনাস চলে আসবে, তাহলে সেটা কিন্তু বহুপদী হবে না। কিন্তু তুমি উপরে যেটা বসাবা সেটার পাওয়ার যদি বেশি হয়, আর নিচে যেটা বসাবা সেটার পাওয়ার যদি কম হয়, মাত্রাটা যদি কম হয়, তাহলে ভাগ করলে পাওয়ারটা ধনাত্মক আসবে, মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আসবে, সেই ক্ষেত্রে বহুপদী হবে। তো আশা করি বুঝতে পারছো। তো গুণের ক্ষেত্রে হয় কি জানো, যদি মাত্রাগুলা কি হয়, যোগের ক্ষেত্রে মাত্রা কি বলতো, যোগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু গুণের ক্ষেত্রে কি হয় জানো, গুণের ক্ষেত্রে মাত্রাগুলা যোগ হয়ে যায়। ধরো প্রথম বহুপদীর মাত্রাকে আমি ধরলাম, একটু পরের ফেজে যাই। আচ্ছা, পরের ফেজ, পরের ফেজের জায়গা না, এটাই করি। ওকে, ধর এদিক দিকে আমি একটু কাজ করি। ধরো প্রথম বহুপদীর মাত্রা হচ্ছে ধরো এম, মাত্রা হচ্ছে এম। দ্বিতীয় বহুপদীর মাত্রা হচ্ছে এন। তাহলে এই দুইটা গুণ করলে নতুন যে বহুপদী পাবা, সেটার মাত্রা হবে এম প্লাস এন, অর্থাৎ মাত্রাগুলা কি হয়ে যাবে বলতো, মাত্রাগুলা যোগ হয়ে যাবে। ঠিক আছে, সো দেখো এখন বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে দেখি তোমাদের কে কি কমেন্ট, কে কোথা থেকে বলতেছো, ভাইয়াকে জানাও।
এবার চলো আমরা একটু পরের পার্টে চলে যাই। দেখো কি বলছে। বলছে যদি যে কোনো একটি ধ্রুবক হয়, বলছে কি যদি এ যে কোনো একটি ধ্রুবক হয় তবে এফ অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ এফ অফ এ হয়। আচ্ছা, বুঝতে পারছি। বলছে কি দেখো, তুমি যদি এখানে ধরো এফ অফ এক্স কি বলতো, একটা বহুপদী। এফ অফ এক্স কি বলতো, একটা বহুপদী। তো এই এফ অফ এক্স কে, এই এফ অফ এক্স কে, এই এফ অফ এক্স কে তুমি কি দিয়ে ভাগ দিলা বলতো? এই এফ অফ এক্স কে তুমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলা। তো এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে তুমি এখানে কি পাবা বলতো? এখানে তুমি ভাগফল পাবা। কি পাবা বলতো? এখানে একটা ভাগফল পাবা, রাইট? হ্যাঁ, ভাগফল পাওয়ার পরে এখানে কি বসবা? এক্স মাইনাস এ দ্বারা যা কিছু গুণ করবে এখানে কিছু একটা পাবা। পাওয়ার পরে ভাগশেষ কত পাবা বলতো? ভাগশেষ পাবা এফ অফ এ। ভাগশেষ কত পাবা বলতো? এফ অফ এ। এটা হচ্ছে সাধারণ একটা ভাগ করার নিয়ম আর কি। তো এখানে এই কথাটাই বলছে যে এফ অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ এফ অফ এ হয়। এখন শোনো, এটা আমরা বহুপদীর নিয়মে দেখবো যে আসলে এটা করে কেমনে। ঠিক আছে, এটা বহুপদীর নিয়মে দেখবো এটা আসলে করে কেমনে। তো সেটা কিভাবে, ধরো এই সাইডটাকে আমরা একটু এই সাইডে নিয়ে আসি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, বলছে কি দেখো, তুমি এখানে যে বলছে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছে এই কথাটা বলছে। তো এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছে এই কথাটা বলছে, তুমি এবার কাজ করবা এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 ধরবা। অর্থাৎ এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 ধরবা। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসে বলো তো? এক্স এর মান আসে ইকুয়ালস টু এ। ঠিক আছে, তাহলে দেখো তোমার বহুপদীরা ছিল এফ অফ এক্স। তাহলে এক্স মাইনাস এ দ্বারা যখন ভাগ করবা, তাহলে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 ধরবা। তাহলে ভাগশেষ কত হবে? তাহলে এ এফ অফ এক্স বহুপদীর ভাগশেষ হবে, ভাগশেষ ভাগশেষ হবে এফ অফ এ। ভাগশেষ কত হবে বলো তো? এফ অফ এ। তো ধরো আমি এবার, এই জিনিসটা তো বুঝছো যে এফ অফ এক্স ধরবা, এটা হচ্ছে তোমার বহুপদী বা পলিনয়মাল। এখন যখনই তুমি এটাকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করবা, তাহলে ভাগশেষ কত হয়েছে বলো তো? এফ অফ এ। ঠিক আছে, জাস্ট এখানে এক্স এর জায়গায় এ বসবে। ওকে, কারণ আমি এক্স এর মান কত বের করছি? এ বের করছি। যেইটা দ্বারা ভাগ করবা সেটাই কষ্ট কি ধরবা? 0 ধরবা। ধরে সেখান থেকে এক্স এর মানটা বের করবা। এ যদি বের হয় তাহলে এফ অফ এই হবে ভাগশেষ। ঠিক আছে, এফ অফ এটাই কি হবে বলতো? ভাগশেষ। তাহলে এবার আমরা পরবর্তী ফেজে যাই, দেখি কি কি লেখা আছে এখানে। তো চলো এবার আমরা একটা, এখানে ম্যাথ প্রবলেম দেওয়া আছে। এখানে বলছে এই বহুপদীকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগের ভাগশেষ, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে নির্ণয় করো। অর্থাৎ আমরা যেই নিয়মটা এখন দেখছি এটা মূলত ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে বের করছে। কি বলতো? ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে বের করছে। তো দেখো এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমি কি বলবো বলতো? তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি লিখবা? 0 লিখবা। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি এখানে, সেটা হচ্ছে এইটাকে আমি এক চলকের একটা বহুপদী চিন্তা করি, তাহলে কত আসে বলতো? এফ অফ এক্স ইকুয়ালস টু 4x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6। এখন এটাকে আমি এক্স মাইনাস ওয়ান দ্বারা কি করবো বলো তো? ভাগ করবো। তাহলে আমি কি বলছিলাম যে এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়ান ইকোস টু কি ধরবা? 0 ধরবা। তো এখান থেকে এক্স এর মানটা বের করবো। এক্স ইকোস টু কত হয়? 1। এক্স ইকোস টু কত হয় বলো তো? 1 হয়। তাহলে এইবার তাহলে ভাগশেষ কত হবে বলো তো? ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে এফ অফ 1। এইটাই মূলত ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ বের করা। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে প্রয়োগ করে ভাগশেষটা আমরা বের করব। তাহলে এফ অফ 1 আমি বের করতে চাই। তাহলে দেখো 1 বলতে কি বোঝায়? জাস্ট এখানে x এর জায়গায় 1 বসে যাবে, এখানে x এর জায়গায় 1 বসে যাবে। তাহলে কত আসে বলো তো? এফ 1 কিউব 2x স্কয়ার 3 ইন্টু 1 মাইনাস 6।
তাহলে এর রেজাল্টটা কত আসতেছে 4 প্লাস 2 প্লাস 3 মাইনাস 6। তাহলে এর রেজাল্ট আসতেছে 3। তাহলে দেখো তো ভাগশেষ কত আসছে 3 আসছে। এটা কিসের মাধ্যমে দেখাইছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে নির্ণয় করো। এই পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাইছি। ঠিক আছে, এখন এটাকে চাইলে আরেক ভাবে করা যায়, সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এই ম্যাথটা। তো সেটা কিভাবে, আমরা যে বাংলা নিয়মে ভাগ করছিলাম আগে দেখো ছোটবেলায়, তো সেই নিয়মে যদি আমি ভাগ করে যদি ভাগশেষ বের করি দেখবো কত লেংদি হয়, সেই নিয়মটা এখন দেখাবো তোমাদেরকে। আচ্ছা ওকে, আচ্ছা এখন ধরো এই এক্স মাইনাস ওয়ান ধারা এই পুরো বহুপদীটাকে কি করবো ভাগ করবো। তাহলে পুরো বহুপদীর আগে লিখি 4x³ 2x² প্লাস 3x মাইনাস 6। দেখো কি ধারা ভাগ করবো বলো তো, এক্স মাইনাস ওয়ান ধারা ভাগ করব। ধরো এক্স মাইনাস ওয়ান ধারা আমি ভাগ করতে চাই, তাহলে এখানে কিন্তু ভাগ করার অনেকগুলো নিয়ম আছে, নিয়মগুলো একটু দেখো যে কিভাবে ভাগ করা যায়। ওকে, তো ভাগের নিয়মটা একটু দেখো। এখানে শুধু তুমি সামনে শুধু এখানে যে এক চলকটা আছে না, চলকটা দিকে এখানে শুধু এক্স দিয়ে প্রথমে এই 4x কিউবকে কি করবা ভাগ করবা। আমি আবারও বলছি, প্রথমে তুমি এই এক্স দিয়ে 4x কিউবকে ভাগ করবা। আচ্ছা করি তাহলে, এক্স দিয়ে যদি আমি 4x কিউবকে যদি ভাগ করি তাহলে কত পড়ে থাকে বলো তো। তাহলে এখানে পড়ে থাকে 4x², 4x²। ওকে, কিন্তু ভাগ করার পরে থাকতেছে কত 4x²। যখন তুমি এখানে যেইটা লিখবা 4x² দিয়ে এই পুরা এক্স মাইনাস ওয়ানকে কি করবা গুণ করতে হবে তোমাকে। শোনো, যখন তুমি ভাগ করবা এখানে শুধু এক্স দিয়ে 4x কিউবকে ভাগ দিবা, যেই ফলটা তুমি পাবা সেই মানটা দিয়ে তুমি এটা পুরাটাকে গুণ দিবা। ওকে, গুণ দেই, তাহলে 4x² দিয়ে এক্সকে যদি গুণ দেয় তাহলে কত আসে বলো তো 4x³ 4x² দিয়ে যদি মাইনাস ওয়ানকে গুণ দেয় কত আসে বলো তো 4x²। এবার কি দিবা বলো তো, বিয়োগ দিবা। কি দিবা, এখানে বিয়োগ করবা। তো দেখো যদি বিয়োগ করি তাহলে প্লাস এখানে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস, এখানে হয়ে যাবে কত বলো তো প্লাস। তাহলে এবার দেখো কত আসে 4x³ 4x³ বাদ, এটা কত হয় বলো তো 6x²। ওকে, এখান থেকে কি নামাবো বলো তো 3x কে নামাই দেবা। ওকে, এইবার আসি, আবারও এক্স দিয়ে এটাকে গুণ করবা। কি করবা বলো তো, এটাকে ভাগ করে দিবা। কি করবা, এইটা ভাগ করবা। তো এইটা ভাগ করার জন্য কি কাজ করতে হবে তোমাকে, এক্স দিয়ে যদি আমি শুধু এটাকে ভাগ করি, এখানে শুধু এটা প্রথম সংখ্যাকে কি করবা ভাগ দিবা, তাহলে কত আসে বলো তো 6x। কিন্তু গুণ দেওয়ার সময় এই 6x দিয়ে এটা পুরোটাকে গুণ দিয়ে দিবা। তাহলে কত হয় বলো তো 6x দিয়ে যদি x কে গুণ করি তাহলে কত হয় 6x²। 6x দিয়ে যদি মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে কত হয় বলো তো মাইনাস 6x। এবার আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করার ক্ষেত্রে প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস, মাইনাস হয়ে যায় প্লাস। এবার দেখো, এবার আবারও কি করবো বলো তো, এটা বাদ, এখানে পড়ে থাকে 9x। ওকে, এবার দেখো এই 9x তো আর বাড়া যাবে, নামাতে হবে কত -6। ওকে, এবার দেখো কি করতে হবে, এবার এক্স দিয়ে শুধু 9x কে গুণ ভাগ করব, তাহলে কত পড়ে থাকে বলো তো +9। কিন্তু এই 9 দিয়ে এটা পুরোটাকে গুণ দিব, তো পুরোটাকে যদি আমরা গুণ দেই তাহলে কত হয় বলো তো -9। এইবার আলা কি করবা বলো তো বিয়োগ করে দিবা। তো বিয়োগ করলে কত হয় বলো তো, বিয়োগ করলে হয় এটা বাদ 6 আর +9 এই যে 3, দেখছো ভাগশেষ 3 আসছে, 3 আসছে কিনা বলো। কিন্তু এই নিয়মটা কত বিশাল বড়, যদি আমরা ছোটবেলার নিয়মে যদি ভাগ করে ভাগশেষ বের করতে যাই তাহলে এটা কিন্তু খুবই লেংদি হয়। কিন্তু তুমি যদি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এই জিনিসটা করো, জাস্ট যেইটা দিয়ে ভাগ করতে বলবে যে x - 1 দ্বারা ভাগ করো, তাহলে x - 1 = 0 ধরে নিবা, সেখান থেকে x এর মানটা বের করবা 1, জাস্ট x এর জায়গায় 1 বসায় দিবা, তারপরে এই পুরা বহুপদীটার মধ্যে 1 বসায় দিবা যেখানে যেখানে x চলক আছে, তাহলে তোমার ভাগশেষ চলে আসবে 3। তাহলে দুইটা নিয়মই আশা করি তুমি বুঝতে পারছো। ঠিক আছে,
আহ, সবাই কমেন্টে জানো বুঝতে পারতেছো কিনা ঠিকঠাক মতো। ভাইয়া কমেন্টে ঠিকঠাক মতো জানো যে তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো কিনা। তোমরা জানাতে থাকো, আমি পরের ফেজে যাই। আচ্ছা দেখো, এখানে বলা দেওয়া আছে যে 3 নম্বর ম্যাথটা, যদি পি অফ ওয়াই ইকুয়ালস টু 5y³ একটা বহুপদী দেওয়া আছে, সেই বহুপদীটাকে যদি y-2 ধারা y-2 ধারা যদি কি করি, y-2 ধারা যদি ভাগ করলে ভাগশেষ 14 হয়, তবে কে এর মান কত? আচ্ছা, এখানে ভাগশেষের মানটা দেওয়াই আছে, কত বলো তো? 14। ভাগশেষের মানটা দেওয়া আছে কত বলো তো? 14 দেওয়া আছে। তবে কে এর মান কত? দেখো তো, এই বহুপদীর মধ্যে মনে হয় কে আছে, এই যে কে, এই যে এখানে একটু ঝামেলা আছে, এই যে এই কে, এই কে এর মানটা আমাকে বের করতে বলছে। তাহলে চলো এই কে এর মানটাই আমরা এখন বের করব। তো যেহেতু আমি জানি যে y-2 দ্বারা যদি এই বহুপদীটাকে ভাগ করি, তাহলে অবশ্যই y-2 ইকুয়ালস টু কি ধরে নিব বলো তো? 0 ধরে নিব। y-2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে y এর মান কত আসে বলো তো? 2। তাহলে এটাকে কি ধরবা বলো তো? পি অফ 2। তাহলে এটার ভাগশেষ কত বলো তো? পি অফ 2। ওকে, আচ্ছা এটা একটু, তাহলে এটা ভাগশেষ কত হবে বলো তো? পি অফ 2। ওকে, আর এই পি অফ 2 এর মানই দেওয়া আছে কত বলো তো? 14। মানে ভাগশেষের মানটাই দেওয়া আছে 14। তাহলে পি অফ 2 ইকুয়ালস টু কি লিখতে পারবা? আচ্ছা আমি আগে পি অফ 2 বের করি, পি অফ 2 বের করি। আচ্ছা, এখানে ওয়াই এর জায়গায় কত বসবে? মান 2। তো যদি 2 বসে তাহলে 2³ 5 ইন্টু 2³ প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস কে ইন্টু 2 প্লাস 8। ঠিক আছে, তাহলে কত আসছে? 5 × 8 = 40 প্লাস 4 × 6 = 24 মাইনাস 2k প্লাস 8 ইকুয়ালস টু, দেখো 64, 64 আর 8 হয় 72। তাহলে 72 মাইনাস 8, সরি 72 মাইনাস কত কে বলো তো? 2k। দেখো এটা কিন্তু একটা ভাগশেষ বের করছে, বাট এখানে কে এর মান আমার জানা নেই। তাহলে শর্ত দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। কি শর্ত দেওয়া আছে বলো তো? বলছে ভাগশেষ 14। দেখো আমি একটা ভাগশেষ বের করছি, আর ভাগশেষের মানটাও এখানে দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে ভাগশেষ এখানে কত পাইছে? 72 মাইনাস 2k, 72 মাইনাস 2k ইকুয়ালস টু কত হয় বলো তো? 14। এইখান থেকে কে এর মানটা বের করব। তাহলে এখান থেকে কত আসে বলো তো? মাইনাস 2k, 14 মাইনাস 72। তো এখান থেকে 2k ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন করলে আসে 58। তো আলটিমেটলি এখান থেকে কে এর মান কত আসে বলো তো? 2 দিয়ে ভাগ করলে আসে 29। ঠিক আছে, 29 রেজাল্টটা দেখো এখানে আছে কিনা। দেখো এইটাই হচ্ছে অ্যান্সার, এইটাই মূলত অ্যান্সার। ওকে, এই ম্যাথটা বুঝতে পারছো? দেখো এটা অনেক জায়গায় আসছে, দিনাজপুর বোর্ড 17, 19, চট্টগ্রাম বোর্ড 20, ওটা অনেক জায়গায় আসছে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। অ্যান্ড কমেন্টে জানাও তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারতেছো কিনা। হুম, আচ্ছা আমরা পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা কি বলছে দেখো, যদি এফ অফ এক্স একটা বহুপদী হয় এবং এফ অফ এ ইকুয়ালস টু 0 হয়, তবে বহুপদী এফ অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হয়। আচ্ছা, এর আগে আমরা কি পড়ছিলাম? দেখো এর আগে পড়ছিলাম উল্টাটা। এখন দেখো, যদি আমরা এফ অফ এক্স কে, কথা বুঝো, এফ অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি,
তাহলে এখানে কিন্তু একটা কি পাবো, ভাগফল পাবো, ঠিক আছে। আর ভাগশেষটা কত হবে বলো তো? ভাগশেষটা হবে অবশ্যই এফ অফ এ, ঠিক আছে। এক্স মাইনাস এ ধারা যদি এফ অফ এক্স বহুপদীকে এফ অফ এ দ্বারা মানে এক্স মাইনাস এ ধারা যদি এফ অফ এক্স বহুপদীকে ভাগ করি, তাহলে ভাগশেষ হবে এফ অফ এ। যদি এই এফ অফ এর মানটাই যদি শূন্য হয়ে যায়, যদি শূন্য হয়ে যায়, তাহলে অবশ্যই আমি বলতে পারবো যে এইটা ধারা মানে এটা ধারা এই বহুপদীকে আমি বিভাজ্য করতে পারছি। কি করতে পারছি বলো তো? বিভাজ্য করতে পারছি। তো একটা সংখ্যা দিয়ে বা একটা রাশি দিয়ে যদি আরেকটা রাশিকে ভাগ দিয়ে যদি আমরা বিভাজ্য করতে পারি এবং ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে আমি কি বলতে পারবো বলো তো? অবশ্যই আমি বলতে পারবো যে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটা উৎপাদক, এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটা উৎপাদক, ঠিক আছে। তাহলে উৎপাদক যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই মাথা রাখবা যে এফ অফ এক্স একটা বহুপদী দেওয়া আছে, তাহলে সেটাকে আমি যদি যদি অবশ্যই এক্স মাইনাস এ যদি এর একটা কি হয় বলতো, এর একটা যদি উৎপাদক হয়, এর একটা যদি উৎপাদক হয়, তাহলে অবশ্যই তুমি এক্স মাইনাস এ কথা বুঝো এক্স ইকোয়াস টু এ পাইবে না। এখান থেকে যদি পাও, তাহলে অবশ্যই বলতে পারবা এখান থেকে যে এফ অফ এ ইকোয়াস টু শূন্য, এবং এবং এক্স মাইনাস এ এটা এফ অফ এক্স এর একটা উৎপাদক, একটা উৎপাদক। আর এক্স মাইনাস এ যদি এফ অফ এক্স এর উৎপাদক হয়, তাহলে অবশ্যই অবশ্যই এফ অফ এ ইকোয়াস টু কি হবে বলতো? এফ অফ এ ইকোয়াস টু কি হবে বলতো? শূন্য হবে। এফ অফ এ ইকোয়াস টু কি হবে? শূন্য হবে, ঠিক আছে। তো চলো আমরা একটা ম্যাথ করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাথ করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো কি বলছে বলো তো? এখানে বলি দিছে যে দেখো উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখাও যে এটা এর একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু বি। আচ্ছা, এইটা যদি একটা উৎপাদক হয়, তাহলে এক্স এর মান এখান থেকে বের করে যেটা পাবো সেটাই কষ্ট শূন্য হবে, ঠিক আছে। সেটা কিভাবে আমি তোমারে বলি। যেহেতু উৎপাদক কি বলতো, এক্স মাইনাস টু বি অবশ্যই এর কি হবে? একটা উৎপাদক হবে। তাহলে কথাটা এভাবে লিখবা। এটাকে আমি একটা আগে কি ধরি, এফ অফ এফ, এটা বহুপদী ধরে নেই। সেটা কত বলতো? টু এক্স কিউব মাইনাস টু বি এক্স স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এক্স মাইনাস ফোর বি কিউব। কথা বুঝছো? এখন বলছে দেখাও যে এর একটি উৎপাদক এক্স মাইনাস টু বি হবে। তাহলে কি হবে বলো তো? এখান থেকে আমি আগে এক্স মাইনাস টু বি ইকুয়াস টু শূন্য, এখান থেকে আমি আগে এক্স এর মানটা বের করি। এক্স এর মানটা কত বেরিয়েছে বলো তো? টু বি। তাহলে আমাকে অবশ্যই অবশ্যই এফ অফ টু বি কি হইতে হবে বলো তো? শূন্য হইতে হবে। এফ অফ টু বি যদি শূন্য হয়, তাহলে অবশ্যই কি হবে বলো তো? এক্স মাইনাস টু বি একটা উৎপাদক এর হবে। ওকে, তাহলে এফ অফ টু বি আমি বের করি। কিভাবে বের করবো বলো তো? এক্স এর জায়গায় টু বি বসাবো। মাইনাস টু ইন্টু বি ইন্টু এক্স এর জায়গায় টু বি বসাই, তার উপরে কি বলতো? স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এক্স এর জায়গায় টু বি মাইনাস ফোর বি কিউব। এবার দেখো তো কত আসে এখান থেকে? 8 16 বি কিউব মাইনাস টু স্কোয়ার মানে 4, 4 দুগুণা 8, 8 বি কিউব। এখানে যদি আসে কত আসে বলো তো? এখানে আসতেছে 4 বি কিউব মাইনাস এখানে কত হবে বলো তো? 4 বি কিউব। আচ্ছা, এবার কাটাকাটি যেতে পারে। দেখো কটা কাটাকাটি যায়। এই টোটালে মিলে এখানে আছে কটা? 16 বি কিউব মাইনাস অবস্থায়, দেখছো? তাহলে 16 বি কিউব থেকে 16 বি কিউব বাদ দাও, তাহলে অ্যান্সার কত আসে বলো তো? অ্যান্সার আসে 0। দেখছো? এফ অফ টু বি যেহেতু ইকস টু শূন্য হয়েছে, এফ অফ টু বি যেহেতু ইকস টু শূন্য হয়েছে, কথা বুঝো।
এফ অফ টু বি ইকুয়াল টু যেহেতু শূন্য হয়েছে, তার মানে আমি বলতে পারি, তার মানে এখন আমি বলতে পারি যে এক্স মাইনাস টু বি, এক্স মাইনাস টু বি, সুতরাং এক্স মাইনাস টু বি এফ অফ এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের ম্যাথে যাই। এটা কি বলছে বলো তো, একটা বহুপদী দেওয়া আছে, সেটাকে আমরা এক্স মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য, তাহলে কে এর মান নির্ণয় করো। যেহেতু এক্স মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য, তাহলে ভাগশেষ কত হবে বলো তো, শূন্য হবে। ঠিক আছে, যখন একটা কিছু দিয়ে যদি আমরা অন্য একটা কিছুকে ভাগ দেই, যদি ভাগশেষ শূন্য পাই, তাহলে কি হয় বলো তো, তাহলে ভাগশেষ কি পাবা, যদি বিভাজ্য হয় তাহলে ভাগশেষ কি পাবা, শূন্য পাবা। তাহলে এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগশেষ কত পাবো, শূন্য পাবো। তো এখন আমরা ভাগশেষ জানি, কেমনে জানি বের করতাম, ধরো এটা অ্যাকচুয়াল এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু f of x equals to kx square x to the power 4 minus 3k x square plus 2। ঠিক আছে, তো এখন x minus 1 দ্বারা ভাগ করব, তাহলে ভাগশেষ কত হবে বলো তো, f of 1, তাহলে x minus 1 equals to কি হবে বলো তো, শূন্য হবে। তাহলে x এর মান এখান থেকে কত বের হয়, 1। যেহেতু x minus 1 দ্বারা এটা বিভাজ্য, তাহলে ভাগশেষ কত হবে বলো তো, ভাগশেষ কত হবে, ভাগশেষ ইকুয়ালস টু কি হবে বলো তো, শূন্য হবে। আর ভাগশেষটা কত, f of 1। এখান থেকে আমি আগে কি করব বলো তো, ভাগশেষটা বের করি। তো x এর জায়গায় কত বসে যাবে, 1 বসে যাবে, এখানে x এর জায়গায় 1 বসাও, তো x এর জায়গায় 1 বসালে এখানে পরে থাকে কত, k স্কয়ার 1 টু দি পাওয়ার 4 মাইনাস 3k ইনটু 1 স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু কত হয় বলো তো, শূন্য হয়। তাহলে এখানে কত হয় বলো তো, k স্কয়ার মাইনাস 3k প্লাস 2 ইকুয়ালস টু শূন্য। এইখান থেকে আমি কি করব বলো তো, কে এর মানগুলা বের করব। ঠিক আছে, কে এর মানগুলা বের করব। এখন এটা মিড টার্ম করা যায়, মাইনাস প্লাস যেহেতু আছে, মিড টার্মে কি হবে বলো তো, এখানে একটা মাইনাস দিবা, এখানে একটা মাইনাস দিবা, আর প্লাস 2 এর প্লাস 2 লিখবা। ওকে, তাহলে এবার কি করবো বলো তো, কে স্কয়ারের সহগ হচ্ছে কত, 1, আর এখানে হচ্ছে 2, তাহলে 2 একে 2, 2 একে 2, আবার মাইনাস 2 মাইনাস 1 মিলে কত হয় বলো তো, দেখো -3। তাহলে এখানে আমি কি করব বলো তো, এখানে বসাবো -2 কে, এখানে বসাবো -1 কে। তাহলে এখান থেকে যদি আমি কে কমন নেই, আচ্ছা এটা একটু এই পাশে করি, আচ্ছা এখান থেকে আমি কে এর মানটা বের করবো। এখন প্রথমে কত কমন যায় বলো তো, কে কমন যায় এখান থেকে, কে যদি কমন যায় তাহলে কত থাকে বলো তো, কে -2, -1 এখানে কমন নেব, তাহলে হবে যে কে -2 ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে যে কে -2 আর ব্র্যাকেটের বাইরে আছে কে -1 ইকুয়ালস টু 0। আচ্ছা এখান থেকে আবার আচ্ছা হয়, এখানে একবার কে -2 ইকুয়ালস টু কি লিখবা বলো তো, কে -2 ইকুয়ালস টু 0 লিখবা। এখান থেকে কে এর মান কত বের হবে বলো তো, 2। এখানে দেখো তো, এখানে কে -1 ইকুয়ালস টু কত লিখবা বলো তো, 0 লিখবা। এখান থেকে কে এর মান কত বের করবা বলো তো, 1। তাহলে কে এর মান কয়টা বের হয়েছে, দুইটা, 1 এবং 2। তাহলে অ্যান্সার কোনটা বলো তো, অ্যান্সার কোনটা হবে এখানে, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে যা এইটা। ঠিক আছে, অ্যান্সার কোনটা বলো তো, এটা। সো আশা করি এটা বুঝতে পারছো তোমরা, যে কিভাবে আমি এখানে কে এর মানটা বের করছি। ঠিক আছে, তাহলে চলো পরের স্লাইডে যাই। আচ্ছা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা আমার একটু কমেন্টে জানাও তো।
আচ্ছা দেখো, এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। শোনো, তোমরা উৎপাদকে বিশ্লেষণ করা শিখছো কিনা আমি জানি না, তবে আজকে শিখবা। দেখো এখানে কয়টা দেওয়া আছে বলো তো। আগে খুব সুন্দর করে শিখে আছে যে মিড টার্ম করে, কমন নিয়ে, এই সকল তোমরা উৎপাদকে বিশ্লেষণ শিখছো, কিন্তু এটি একটু ভিন্ন টাইপের। ঠিক আছে, এখানে আমি কি করব, এই উৎপাদকে বিশ্লেষণ করার আগে এখানে এক্স এর এমন একটা মান বসাবো যাতে এই পুরা বহুপদীটার মান শূন্য আসে। মানে এক্স এর এমন একটা মান নিব, সেই মানটা এখানে বসালে কি হবে বলো তো, সেই মানটা এখানে বসালে শূন্য হবে। যেমন ধরো এক্স এর একটা মান নিলাম, ধরো এফ অফ এ। তো এফ অফ এ ইকুয়াল টু যদি শূন্য হয়, তাহলে মনে করতে পারবা যে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এই এফ অফ এক্স এর একটা কি বলতো, এফ অফ এক্স এর একটা উৎপাদক, রাইট? অর্থাৎ যেই মানটা বসায় আমরা পুরা বহুপদীটার মান শূন্য পাবো। হ্যাঁ, সেটাই কত বলতে পারবো বলো তো, যেটা একটা উৎপাদক। এফ অফ এ বসে যদি শূন্য পাই, তাহলে এক্স মাইনাস এই হবে এফ অফ এক্স এর একটা উৎপাদক। ওকে, তাহলে দেখো এখন এই বহুপদীর মধ্যে এমন একটা মান আমি নিব যাতে পুরা বহুপদীটার মান শূন্য হয়ে যায়। এক্স এর এমন একটা মান নিব যাতে পুরা বহুপদীটার মান কি হয়ে যায় বলতো, শূন্য হয়ে যায়। পুরা বহুপদীটার মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে দেখো এই পাশে আমি নেই ফার্স্ট টাইমে, এটা দুইটা ভাগে ভাগ করে দেই পুরা বোর্ডের। আচ্ছা, এটা একটু আচ্ছা, এবার দেখো, ধরো এখানে এই বহুপদীটা আমি এখানে লিখি আগে, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন এখানে আমি x এর এমন একটা মান নিব যাতে সেটা ইকুয়ালস টু 0 পাই। তো ধরো আমি এখানে একটা মান নিলাম, ধরো সাই সাই 1 নেই। 1 নিলে কি দেখি এটা 0 হয় কিনা? না, 1 নিলে তো হবে না, কারণ 1 নিলে সবগুলা কি হয়ে যাবে, সবগুলা প্লাস আকারে আছে, তাহলে কোনোদিনও এটা 0 হবে না। ঠিক আছে, কোনোদিনও কি হবে না বলো তো, এটা 0 হবে না। ওকে, তাহলে আমাকে মাইনাস যুক্ত কোনো মান নেই, ধরো -1 নিলাম। আচ্ছা, -1 নিলে দেখি 0 হয় কিনা। এখানে -1 বসো, তাহলে কত আসে বলো তো, 1 কিউব প্লাস 2 -1 তার উপরে স্কোয়ার 2 -1 প্লাস 1 এই কষ্ট দেখো এটা 0 হয় কিনা। -1 এটা মানে কত, -1 এটা হচ্ছে +2, এটা হচ্ছে যে কত বলো তো, -2, এটা হচ্ছে +1। দেখো +2 -2 কাটা, বাট +1 -1 তাও কাটা, তাহলে কত হয়েছে বলো তো, 0 হয়েছে। তাহলে এইবার আমি বলতে পারি যে x -1 ধরে যদি আমি 0 মিলাইতে পারছি, তাহলে এইখান থেকে যায় x যদি -1 হয়, তাহলে কি হবে বলতো, যে -1টাকে এই পাশে আনে, তাহলে কি হয়ে যায়, x + 1 = 0। তাহলে অবশ্যই x + 1 এই x + 1 এর একটা উৎপাদক। কেন উৎপাদক হয়েছে বলতো, কারণ কারণ আমি কি করছি বলতো, এই ইয়ার মান মানে f অফ -1 করে কি পাইছি বলতো, 0 পাইছি। ধরো উৎপাদকটা ছিল কত বলতো, f অফ x। এই f অফ x মানে x এর জায়গায় -1 বসায়া পাইছে 0, মানে ভাগশেষ যদি 0 পাই, তাহলে অবশ্যই বলতে পারবা যে x + 1 একটা কি, এর একটা উৎপাদক। তাহলে এবার আমি কি করব জানো, এবার আমি সিস্টেমে, যেহেতু এটা একটা উৎপাদক, কথা বুঝছো। আচ্ছা, এই লেখাটা একটু ছোট করে নেই। এটা এই সাইডে রাখি, এই ঠিক আছে। এবার দেখ, যেহেতু x + 1 এটার একটা উৎপাদক, তাহলে x + 1 কে অনেকবার লিখবো, এখানে একটা ঘর খালি রাখবো। আচ্ছা দেখো, এখানে লিখবো x + 1। দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত, 3। তাহলে 3 বার তুমি এখানে x + 1 আগে লিখে রাখো,
যেহেতু এক্স প্লাস ওয়ানের একটা কি পাইছি বলো তো, উৎপাদক পাইছি। এগুলা উৎপাদকে বিশ্লেষণ করা অনেক সুন্দর হয় এগুলা, বুঝছো? তাহলে এবার দেখো, তাহলে এখানে একটা ঘর কি রাখলাম, খালি রাখলাম। এবার দেখো, তোমাকে এক্স কিউব মিলাইতে হবে। কি মিলাইতে হবে বলো তো? এক্স কিউব মিলাইতে হবে। এখন এক্স কিউব যদি মিলাইতে হয় তাহলে এখানে এক্স এর সাথে কত গুণ দিতে হবে বলো তো? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার গুণ দিতে হবে। তাহলে উপরে লেখো। এখন এক্স স্কোয়ারের সাথে যদি এক্স গুণ দেয় কত হয় বলো তো? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ দেয় তাহলে কত হয় বলো তো? এক্স স্কোয়ার। এইবার দেখো তো, তোমার প্রথমটার মধ্যে এক্স স্কোয়ার আছে কয়টা? দুইটা। এখানে আসছে কয়টা হবে? একটা আসছে। তাহলে এখনো কয়টা দরকার? একটা এক্স স্কোয়ার দরকার। তো একটা এক্স স্কোয়ারের জন্য এই এক্স এর সাথে কত গুণ দিতে হবে বলো তো? শুধু একটা এক্স, এক্স এক্স গুণ করো তাহলে কত হয় বলো তো? এক্স স্কোয়ার। আবার সেই এক্স দিয়ে এইটাকে গুণ করো, কত হয় বলো তো? প্লাস এক্স। এবার দেখো এখানে এক্স কটা? দুইটা, কিন্তু এখানে আসছে কয়টা? একটা। তাহলে তোমাকে আরেকটা আনতে হবে। আরেকটা কিভাবে আনবা বলো তো? এর সাথে কত গুণ দিলে আরেকটা আসবে? শুধু ওয়ান। তাহলে ওয়ান এক্স মানে কত হয় বলো তো? এক্স। আর ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করে কত আসে? যে প্লাস ওয়ান। দেখছো একদম উপরেরটার সাথে এই লাইনের সাথে এই লাইন, এই লাইনের সাথে এই লাইন মিলে গেছে। এখন দেখো আমি জাস্ট এখানে কি করবো বলো তো? এখানে একটা এক্স প্লাস ওয়ান, এখানে একটা এক্স প্লাস ওয়ান, এখানে একটা এক্স প্লাস ওয়ান, তিনটা থেকে একটা কমন নিব। এবং বাইরে আছে কত বলো তো? বাইরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এই যে তোমার মিলে গেছে। তাহলে দেখছো এখন এইটাকেও তুমি চাইলে উৎপাদকে করতে পারবা, না করলেও সমস্যা নেই। এখানে আইসা রাইখা দিলেও কিন্তু হবে, এখানে আইসা রাইখা দিলেও কিন্তু হবে। এটাকে করতে পারো, না করলেও সমস্যা নেই, এখানে আইসা রাইখা দিলেও কিন্তু হবে। তাহলে এটা কিন্তু মূলত উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, ঠিক আছে? এটাকে করতে পারো, না করলেও সমস্যা নেই, এখানে আইসা রাইখা দিলেও। আচ্ছা, তোমরা কি ঠিকঠাক মতো বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে চলো আমরা পরের ফেজে যাই। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে সে একই সিস্টেমের। এখানেও এক্স এর এমন একটা মান বসাবো যেটা ইকুয়াল টু শূন্য বানাবো, ঠিক আছে? তাহলে চলো আমি কয়েকটা এখানে লিখি। ধরো এক্স এর কিছু মান ধরি, আগে পুরো রাশিটা লিখি। ধরো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6। এখন এখানে এক্স এর এমন একটা মান বসাবো যাতে এই পুরা বহুপদীটার মান কি হয়? শূন্য হয়। তো ধরো এক্স এর মান আমি প্রথমে, যেহেতু এখানে প্লাস প্লাস জাতীয় কিছু লেখাই যাবে না কারণ পুরাটাই কিন্তু প্লাস আকারে আছে, তাহলে সেটা কিন্তু জিরো থেকে বড় হয়ে যাবে। তাহলে আমাকে মাইনাস যুক্ত সংখ্যা নিতে হবে। ধরো এক্স এর মান আমি একবার মাইনাস ওয়ান নিলাম। এক্স এর মান কি নিলাম বলো তো? মাইনাস ওয়ান। দেখি হয় কিনা। যদি এখানে মাইনাস ওয়ান বসে তাহলে কত হয় অ্যান্সারটা? ওয়ান। এখানে যদি মাইনাস ওয়ান বসে তার উপরে পাওয়ারটা বিজোর, তাহলে এটা হয়ে যাবে -7। এটা কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে -7। এবার আসি, এখানে এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসে পাওয়ারটা জোর তাহলে হয়ে যাবে +17। আচ্ছা, এখানে যদি মাইনাস ওয়ান বসা তাহলে হয়ে যাবে -17। কি হয়ে যাবে বলো তো? -17। আর +6 এর +6। আচ্ছা, এটা দেখো তো কত আসে? এটা কত আসে বলো তো? +17 -17 বাদ। দেখো 6 এর আগে কত হয়? 7। 7 আর -7 কাটাকাটি, তাহলে পরে থাকে কত? শূন্য। তাহলে দেখতেছো -1 বসেই কিন্তু আমরা এই পুরা বহুপদীটার মান কি পেয়ে গেছে? শূন্য পেয়ে গেছে। তাহলে কি বলা যায় বলো তো? কি বলা যায়? যে আমি এখানে f অফ -1 ইকুয়ালস টু শূন্য পাইছি। বলা যায় যে ভাগশেষ শূন্য পাইছি আমি, ঠিক আছে? এক্স এর জায়গায় আমি কি বসেছি? -1 বসেছি, ভাগশেষটা কত পাইছি? শূন্য পাইছি। তাহলে এখান থেকে বলতে পারি যেহেতু এক্স এর মান -1 বসে কি পাইছি? শূন্য পাইছি। তাহলে এটা থেকে বলা যায় এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু কি? শূন্য। আর এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে, এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে এটাকে ভাগশেষ কত হয়? এফ অফ -1। আর এফ অফ -1 যেহেতু শূন্য হয়েছে তাহলে অবশ্যই এক্স প্লাস ওয়ান এটার একটা উৎপাদক, তাহলে সেটাই এখানে বসাবা। ওকে।
তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়ানকে কয়েকবার লিখবা এদিক দিয়ে, একটা আবার খালি রাখি। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়ান কয়েকবার লিখবা, আগে ভাগে আমি 3বার লিখে রাখি, তারপরে লাগলে আরো কয়েকবার লিখবো। এক্স প্লাস ওয়ান, এখানেও কি লেখা যায় বলো তো, এক্স প্লাস ওয়ান মোটামুটি আমি 3বার লিখে রাখছি। তো প্রথমে তোমাকে এক্স টু দি পাওয়ার 4 বানাইতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 যদি এখানে বানাইতে হয়, তাহলে এক্স এর সাথে কত গুণ দিতে হবে বলো তো, এক্স কিউব। তাহলে এক্স কিউবের সাথে যদি আমি এক্স গুণ দেই, তাহলে এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4। এক্স কিউব দিয়ে যদি 1কে গুণ দেই, তাহলে হয়ে যাবে এক্স কিউব। এখন দেখো এখানে এক্স কিউব কয়টা, 7টা, কিন্তু এখানে আসছে কয়টা, মাত্র একটা। তাহলে এখনো 6টা বাকি। তাহলে 6টা যদি বানাইতে হয়, তাহলে এখানে অবশ্যই 6x² গুণ দিতে হবে, কারণ 6x² আর x গুণ করলে কয়টা হয় বলো তো, 6x³ কি হয় বলো তো, 6x³ আবার 6x² দিয়ে যদি প্লাস 1কে গুণ করি, সেটা হবে 6x²। ওকে, এবার দেখো এখানে x² কয়টা, 17টা, এখানে আসছে মাত্র 6টা, এখনো কয়টা বাকি বলো তো, 11টা। 11টা x² বাকি, রাইট? যদি 11টা x² বাকি হয়, তাহলে কি লেখা যায় এখানে? আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় মেবি ম্যাথটা ভুল করছে, টাইপিং মিস্টেক নাকি, ওয়েট ওয়েট। আচ্ছা, এখানে এখন কয়টা দরকার বলো তো, 11টা দরকার। তাহলে আমি যদি এখানে 11x যোগ করি, আচ্ছা এই মানটা মনে হয় 11, ওয়েট ওয়েট ওয়েট, এই যেটা, এটা মুছে দাও তোমরা। এই মানটা তোমরা মুছে দাও, এটা হবে 11, ঠিক আছে? এটা আমি কেটে দিই। আচ্ছা, এখানে হবে 11, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 11x এর সাথে x গুণ করলে কত হয়, 11x² প্লাস 11x², আর 11x দিয়ে যদি এটাকে গুণ করি কত হয় বলো তো, 11x, না না ওইটাই ঠিকই ছিল, সরি সরি সরি, এটা 6ই হবে। ওকে, তাহলে 11টা x হয়ে গেছে। এখন আমি আরও আনবো এখানে, সেটা কিভাবে, ধরো এখানে আমি আরেকটা x প্লাস 1 আনবো, কারণ আমার এখনো কি ফিল আপ হয় না। এখানে 11x, এখানে কয়টা x দরকার, 6টা। তাহলে এখানে কি 6 দিয়ে গুণ দিবা, তাহলে কত হয়ে গেছে, 6x। এই 6 দিয়ে x এ গুণ করো, 6 দিয়ে 1কে গুণ করো, তাহলে কত হয়ে গেছে, 6, ঠিক আছে? তাহলে এইবার শেষ। এবার এখানে একটা x প্লাস 1, 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 4টা থেকে একটা কমন। বাহিরে কত আছে বলো তো, এখন দেখো হয়ে গেছে, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। দেখো তুমি চাইলে এটাকে কিন্তু আরেকবার উৎপাদক বিশ্লেষণ করতে পারো, তুমি চাইলে এটাকে কিন্তু আরেকবার উৎপাদক বিশ্লেষণ করতে পারো। তো কথা হচ্ছে এটুক তোমরা নিজেরা করবা, করবা বলো তো, আবারও x এর এমন একটা মান ধরবা যাতে এটা ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? আগেরটার মতো, তখন যেই উৎপাদকগুলো পাবা সেগুলো এখানে বসাই দিলেই ম্যাচ শেষ হয়ে যাবে। তো দেখি তোমরা কতটুকু ডেঞ্জারাস, দেখি বাকিটুকু তোমরা পারো কিনা বাসায়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম। ওকে, তাহলে চলো আমরা আরো 2টা উৎপাদকে বিশ্লেষণ আছে, এটা করি আমরা। এবার কি বলছো, উৎপাদকে বিশ্লেষণ করো। সো প্রথমে আমি কি করব, একদম গুণ করে দিই, ওয়েট, তো এটাকে একদম ঠান্ডা মাথায় গুণ করে দিই। দেখো কি বলছে, xy² গুণ করো, xy² xz² yz² yx² zx², এই যে গুণ করতেছি, ঠিক আছে? zy² প্লাস 3xyz, ঠিক আছে? এইবার এখানে কয়টা আছে বলো তো, 1 2 3 4 5 6 7টা, কিন্তু এটাকে আমি একটা সিস্টেমে সাজাবো।
যাতে কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, একটা সিস্টেমে সাজাবো। সেটা কিভাবে দেখো, প্রথমে আমরা প্রথমে একটা কাজ করব। প্রথম এখানে দেখো, এটার এই কালার কেন, ও এটা একটু ভিন্ন কালার থাকুক। ওকে, দেখো প্রথমে আমি এই যে এক্স ওয়াই স্কয়ার নিব, কথা বুঝছো, এই যে এক্স ওয়াই স্কয়ার, তার সাথে নিব, তার সাথে কোনটা নেওয়া যায়, ওয়েট, এটা আমি সিস্টেমে সাজাবো। তারপর এক্স ওয়াই স্কয়ার সাথে ওয়াই এক্স স্কয়ার নিব, এই যে ওয়াই এক্স স্কয়ার এটা নিব, ঠিক আছে, ওয়াই এক্স স্কয়ার নিব। তাহলে এই দুটাকে আমি সাজায় ফেলাই, যে এক্স ওয়াই স্কয়ার ওয়াই এক্স স্কয়ার, এবং তার সাথে আমি যেই জিনিসটা আনবো সেটা হচ্ছে এখানে কয়টা কয়টা এক্স ওয়াই জেড আছে, তিনটা, তার মধ্য থেকে আমি এখানে একটা লিখবো। তারপরে দেখো, তারপরে এক্স জেড স্কয়ার, দেখো তারপর আরো জিনিস আছে, যেমন ওয়াই জেড স্কয়ার জেড ওয়াই স্কয়ার, এই দুটা জিনিস আনবো, ওই যে এই যে ওয়াই জেড স্কয়ার জেড ওয়াই স্কয়ার, তার সাথে এখানে দেখো এক্স ওয়াই জেড কয়টা, একটা আনছি মাত্র, এখানে আরেকটা লিখে দেবো যে এক্স ওয়াই জেড। আবার দেখো কি করব বলো তো, এক্স জেড স্কয়ার জেড এক্স স্কয়ার, এটা লিখবো, এক্স জেড স্কয়ার জেড এক্স স্কয়ার। দেখো এখানে একটা এক্স ওয়াই জেড আনছি, এখানে একটা আনছি, এখনো কয়টা বাকি, তিনটার একটা এখানে বাকি, এটা এখানে লিখে দাও। এইবার তুমি কমন নাও, কমন নেওয়ার পরে দেখবা যে ম্যাথ মিলে গেছে, কমন নেওয়ার পরে দেখবা যে ম্যাথ মিলে গেছে। ওকে, তাহলে দেখো আমি এবার কমন নিব, এখান থেকে কত কমন যায় বলো তো, এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই আছে, তাহলে কত কমন যায় বলো তো, এক্স ওয়াই কমন যায়। তো এখান থেকে যদি এক্স ওয়াই কমন যায়, তাহলে পড়ে থাকে ওয়াই, এখানে পড়ে থাকে এক্স, এইখানে পড়ে থাকে জেড। ওকে, প্লাসের প্লাস, এখানে ওয়াই জেড, এখানে ওয়াই জেড আছে, এখানে ওয়াই জেড আছে, তাহলে কত কমন যায় বলো তো, ওয়াই জেড কমন যায়। ওয়াই জেড যদি কমন যায়, এখানে পড়ে থাকে কত বলো তো, জেড ওয়াই, আর এখানে পড়ে থাকে এক্স, এখানে কত কমন যায় তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে এক্স জেড কমন যায়, তো এখানে পড়ে থাকে এক্স, এখানে এক্স, এখানে পড়ে থাকে ওয়াই। তাহলে দেখো তো এবার কি করা যায়, এখানেও কিন্তু এক্স ওয়াই জেড আছে, এটার ভিতরে এক্স ওয়াই জেড প্লাস আকারে, এটার ভিতরে এক্স ওয়াই জেড প্লাস আকারে, তাহলে তিনটা থেকে একটা কমন যায়, তাহলে এক্স ওয়াই জেড, ঠিক আছে। আর বাহিরে পড়ে থাকে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। দেখছো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো, এটা খুবই সহজ ছিল, এই টাইপটা খুবই সহজ ছিল। মায়া ইসলাম বলতেছে স্যার এই লাইনটা বুঝি নাই, তুমি আসছো মাত্র, তুমি বুঝবা এখন কিভাবে বলো তো, তুমি এতক্ষণে কই ছিলা ক্লাসে, তুমি প্রথম থেকে ভিডিওগুলো দেখবা, আশা করি তুমি এই জায়গায় না বোঝার কিছু নেই, ঠিক আছে, প্রথম থেকে ভিডিওটা দেখবা রেকর্ডেড। দেখো আমরা পরের ম্যাথ, লাস্ট ম্যাথ, ঠিক আছে, লাস্ট ম্যাথ। ওকে, তো বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে যে কয়েকটা রাশিকে আমরা ইনটু আকারে আনা, আর কিছু না। তাহলে এইটাকে প্রথমে কি করবো বলো তো, গুণ করে দেবো, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, প্রথমে বি প্লাস সি এর সাথে সি প্লাস এ গুণ করি, তাহলে কত হয় বলো তো, বিসি, বি দিয়ে একে গুণ করো বলো তো কত হয়, বি এ, প্লাস সি দিয়ে সি কে গুণ করো কত বলো তো, সি স্কয়ার, আর সি দিয়ে এটাকে গুণ করো কত হয় বলো তো, সি এ, প্লাস এ বি সি। এখন দেখো এখান থেকে, আচ্ছা আচ্ছা, এখানে তো এ প্লাস বি এখনো গুণ করিনি, এ প্লাস বি এখনো গুণ করিনি, তো এটাকে ব্র্যাকেটে লিখি, এ প্লাস বি, আর এটা এখানে ব্র্যাকেটে থাকলো, প্লাস এ বি সি। এবার আমরা একটা কাজ করব,
এ দিয়ে এটা পুরাটাকে গুণ করো, কত আসে বলো তো? এ বি সি এখানে গুণ করো, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার বি, এটাকে গুণ করো সি স্কোয়ার এ, এটাকে গুণ করলে আসবে সি এ স্কোয়ার। ওকে, আবার বি দিয়ে এটা পুরোটাকে গুণ করো, বি দিয়ে যদি এটা পুরোটাকে গুণ করি, বি স্কোয়ার সি বি স্কোয়ার এ বিসি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস এ বি সি। ওকে, তাহলে এইবার আমরা কি করে নিব বলো তো? এখান থেকে কমন যায়, দেখো এ স্কোয়ার বি এর সাথে প্রথমে আমরা দেখো এই জিনিসগুলো একটু ইনক্লুড করি। দেখো এ স্কোয়ার বি এর সাথে আমরা এ স্কোয়ার বি এর সাথে আমরা বি স্কোয়ার এ আনবো, ঠিক আছে? আবার দেখো বি স্কোয়ার সি এর সাথে বি স্কোয়ার সি এর সাথে বি সি স্কোয়ার আনবো, তারপরে দেখো একটা একটা করে আনবো, দেখো আবার সি স্কোয়ার এর সাথে সি এ স্কোয়ার আনবো। ওকে, তাহলে এই জিনিসগুলো ইনক্লুড করলাম আর কি। তাহলে এ স্কোয়ার বি আগে লিখবো, এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এর সাথে কত আনলাম বলো তো? দেখো এই যে হচ্ছে যে কোথায় বলো তো, এই যে এ স্কোয়ার বি কই, এই যে এ স্কোয়ার বি এখানে, তারপর হচ্ছে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার এখানে লিখলাম, তারপরে একটা এ বি সি আনবো, এই যে ধরো এই যে এই এ বি সি প্লাস, তারপর বি স্কোয়ার সির সাথে বি সি স্কোয়ার আনলাম, কোথায়? এই যে বি স্কোয়ার সির সাথে বি সি স্কোয়ার প্লাস এ বি সি, তারপর দেখো সি স্কোয়ার এর সাথে এ সি স্কোয়ার প্লাস এ বি সি। এবার আমরা কমন নেব, এবার দেখো কমন নেই, এখান থেকে এবি কমন যায়, এখান থেকে বিসি কমন যায়, ওই তিনটা থেকে সি এ কমন যায়, প্রথম তিনটা থেকে আমি এবি কমন নিব। এখানে পড়ে থাকে কত বলো তো? এ। এখানে কত পড়ে থাকে বলো তো? বি। এখানে এবি কমন নিলে সি প্লাস, এখানে দেখো এখানে কত বলো তো? বিসি যদি কমন নেই, এখানে বি, এখানে পড়ে থাকে সি, আর এখানে পড়ে থাকে এ। এখানে যদি আমি সি এ কমন নেই, তাহলে পড়ে থাকে কত বলো তো? তাইলে পড়ে থাকে, তাহলে পড়ে থাকে সি পড়ে থাকে, ওয়েট, এখানে পড়ে থাকে সি, এখানে পড়ে থাকে সরি সরি, এটা হচ্ছে যে সি স্কোয়ার, এটা হচ্ছে যে এ স্কোয়ার সি। হ্যাঁ এটা তো পুরো ভুল লিখলাম কেন? এ স্কোয়ার সি, তাহলে এখানে পড়ে থাকে কত বলো তো? এ, আর এখানে পড়ে থাকে বি। তাহলে এবার আমরা কমন নিই, ঠিক আছে? এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে একটা এ প্লাস বি প্লাস সি আছে, এখানে একটা এ প্লাস বি প্লাস সি আছে, কয়টা আছে বলো তো? তিনটা। তো তিনটা থেকে কি বলা যায়? একটা কমন যায়। ওকে, আর বাহিরে পড়ে দেখো তো এ বি প্লাস বিসি প্লাস সি, ম্যাথ শেষ, উৎপাদকে বিশ্লেষণ করা শেষ, ঠিক আছে? তো আশা করি আজকে লেকচারটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো, ঠিক আছে? তোমাদেরকে অনেক কিছু পড়াইছি আজকে, দেখো তো আবার একটু প্রথম থেকে দেখতে থাকো তোমরা। দেখো, এই হচ্ছে, এই যে দেখো আজকে কতগুলা পড়াইছিলাম, বহুপদীর যোগ বিয়োগ ও গুণ ও ভাগ, তারপর কি পড়াইছি দেখো ভাগশেষ উপপাদ্য, হ্যাঁ ভাগশেষ উপপাদ্য পড়াইছি, তারপর দেখো কি কি পড়াইছি। ওকে, 3 নম্বর হচ্ছে যে ধরো এই যে কয়েকটা ম্যাথ, ভাগশেষ উপপাদ্য ম্যাথের কি ম্যাথ করাইছিলাম। তারপর আরো দেখো এখানে, তারপর পড়াইছি যে থেকে বিশ্লেষণ করাইছি, অনেক কিছু পড়াইছি আজকে তোমাদেরকে, দেখো অনেক কিছু পড়াইলাম, কিন্তু তোমরা যুক্ত ছিলে না ঠিকঠাক মতো সবাই। আজকে মোটামুটি অনেক কিছু পড়াইলাম, ওকে? তো আমি লাস্ট ফেজে চলে যাই, এই যে দেখো তোমাদেরকে এই যে এখানে অনেক কিছু পড়াই ফেলেছি আজকে, এই লাস্ট ম্যাচ ছিল এটা। তো প্রথম থেকে তোমরা যারা দেখো না লেকচারগুলা, 1 নাম্বার লেকচার দেখো না, অবশ্যই তোমরা 1 নাম্বার লেকচার আগে দেখবা, তারপর 2 নাম্বার লেকচার দেখবা, ঠিক আছে?
তো প্রথম থেকে দেখলে কোনো কিছুই না বোঝা নাই, এখানে সবকিছুই বুঝবা ক্লিয়ার। সো ধন্যবাদ তোমাদের সবাইকে প্রথম থেকে যুক্ত থাকার জন্য। তো এখানেই আমার কি ক্লাস শেষ, দা এন্ড, ঠিক আছে। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।